নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার পঞ্চদশ পর্ব। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রবাদপ্রতিম রাজনীতিবিদ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিক, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্বনামধন্য প্রার্থী মিস্টার শোভনদেব চট্টোপাধ্যায় স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার শোভনদেব চট্টোপাধ্যায় স্যারের এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে যার পর্নায় উপকৃত করেছেন এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ এবং দ্য ওয়াল। এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বলতেই হয়, তা হলো মিস্টার শোভনদেব চট্টোপাধ্যায় স্যার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বপ্রথম নির্বাচিত এমএলএ। আরেকটি কথা না বললেই নয়, তা হলো আমাদের এই বর্ণনায় আমরা দেখাবো যে এবিপি আনন্দ সকলকে এগিয়ে রাখতে গিয়ে নিজে কোনো জায়গায় একটু হলেও পিছিয়ে পড়েছে। কারণ এবিপি আনন্দ যখন শোভনদেববাবুর লাঞ্চে যান তখন অলরেডি উনি 2টি পদ খেয়ে ফেলেছেন, তাই এক্ষেত্রে এবিপি আনন্দ পিছিয়ে পড়েছে। আর আরেকটি কথা না বললেই নয়, তা হলো দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শোভনদেববাবু জানিয়েছেন একটি বিশেষ ধরনের ড্রিঙ্কের কথা, যেটা উনি সারাদিন খান, সেই তথ্য উনি এবিপি আনন্দকে জানাননি। তাই এক্ষেত্রেও এবিপি আনন্দ একটু হলেও পিছিয়ে পড়েছে। এটা ছাড়া আমরা এই বর্ণনায় দেখব যে কিছু মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আর যে কথাটি না বললেই নয়, তা হলো শোভনদেববাবু জানিয়েছেন ওনার বয়স সম্পর্কে যখন ওনাকে বাহবা দিচ্ছেন এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম, তখন শোভনদেববাবু জানিয়েছেন যে মন যার সবুজ থাকে বয়স তার থেকে দূরে থাকে, এবং এই মন সবুজের মাঝখানে আমরা যেটা দেখতে পেয়েছি তা হলো ওনার পাঞ্জাবিটিও সবুজ, মানে উনি ভেতরেও সবুজ বাইরেও সবুজ। তবু আমরা লক্ষ্য করেছি কিছু লাল খাবার, কিছু কমলা থালা ওনার বা বাটি ওনার এই খাদ্য তালিকায় বা ওনার খাদ্যের যে পাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে সেখানে রয়েছে। এখন সেগুলি উনি কী করে খান, সেগুলি ওনার পছন্দ কিনা, সেই সম্পর্কে উনি ওনার বর্ণনায় জানিয়েছেন যে এগুলি ওনার পছন্দ, না হলে উনি কেন খাবেন। এখন দেখা যাক ওনার এই খাদ্যাভ্যাস, যা কিনা ওনাকে লাস্ট বহুবার ওনাকে ভোটে জিতে সাহায্য করেছে, এবারেও সে একইভাবে উনি ভোটে জয়লাভ করতে পারেন কিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শোভনদেববাবু, ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি সবাই দেখবেন। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সকলের প্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিস্টার শোভনদেব চট্টোপাধ্যায় স্যার দুপুরের লাঞ্চে একটি হলুদ রঙের টেবিলে বসে খান। সেখানে উনি একটি স্টেনলেস স্টিলের ডিভাইডেড লাঞ্চ প্লেট নিয়ে নেন। সেই ডিভাইডেড লাঞ্চ প্লেটে থাকে ভাত, 2টি সবজি, মাছের ঝোল, চাটনি এবং কোনো সময় শেষ পাতে টক দই। এই খাদ্যাভ্যাস বর্ণনা করতে গিয়ে উনি জানিয়েছেন ওনার 2টি কম্পালসারি খাদ্য এখানে থাকে। একটি অবশ্যই হলো আমলকি কাঁচা লঙ্কা এবং অন্যটি হলো চাটনি। এখন সবুজ রঙের আমলকি কাঁচা লঙ্কা ওনার বিশেষ পছন্দের, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু লাল রঙের চাটনি সেটি আবার লাল রঙের হাতলওয়ালা চামচ দিয়ে উনি খান। সেটা কী করে ওনার পছন্দের তা আমার জানা নেই, কারণ লাল রঙ ওনার খুব একটা পছন্দের নয়। এটা ছাড়া উনি ওনার এই খাদ্যাভ্যাস বর্ণনা করতে গিয়ে বলেছেন যে উনি তোপসে মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলি খান, সঙ্গে রুই মাছের পেটি খান। এটা ছাড়াও আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তা হলো এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম দেরি করে পৌঁছানোর জন্য আমলকি খেতে ওনাকে আমরা দেখতে পাইনি। এখানে এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম একটু হলেও পিছিয়ে পড়েছেন, উনি এগিয়ে থাকতে পারেননি। এরপর যখন এবিপি আনন্দের গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ওনার খাদ্যের বর্ণনা করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি একটি বাদামি রঙের টেবিলে চলে এসছে একটি বড় গোল থালায়, সেখানে একটি সবুজ কলা পাতায় রয়েছে সাদা ভাত, 2টি সবজি, তার মধ্যে একটা এঁচোড়, একটি ফুলকপি আলুর তরকারি, 2টি আমলকির সঙ্গে 2টি কাঁচা লঙ্কা, একটি দেখে মনে হচ্ছে একটি ইলিশ মাছের বা একটি বড়ো সাইজের একটা ইলিশ মাছের পিসের ঝাল, চাটনি এবং দই। এখন উনি বলতে গিয়ে বলেছেন উনি রুই মাছের পেটি খান, কিন্তু ইলিশ মাছ খান কি খান না সেটা সম্বন্ধে উনি কিছু জানাননি। তাই এখানে আমরা একটি মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি পেলাম। এটা ছাড়া এই খাদ্যাভ্যাস বর্ণনা করতে গিয়ে এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম জানিয়েছেন এটি নাকি আমলকি সেদ্ধ, কিন্তু উনি আমলকি সেদ্ধর কথা জানাননি, উনি বলেছেন উনি আমলকি খান। তাই 2টি মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা পেলাম। এরপর যখন উনি সেদিনকার খাদ্যাভ্যাস বর্ণনা করছেন, তখন উনি হাতে করে এটা ইশারা করতে চাইছেন ওইখানে বাটিতে একটি আলু কফি পোস্তের তরকারি ছিল, কিন্তু সেটি এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম দেরি করে যাওয়ার জন্য একটু পিছিয়ে পড়েছেন, উনি এগিয়ে থাকতে পারলেন না। তার আগে শোভনদেববাবু ওনাকে এগিয়ে গিয়ে এই খাবারটি খেয়ে নিয়েছেন, তাই ভিডিওতে আমরা এটি দেখতে পাইনি। রাতের খাবার ওনার খুবই সাদামাটা, সেখানেও আমরা একটি লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছি। বর্ণনা করতে গিয়ে এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম বলেছেন উনি খেয়ে নেন 2টি রুটি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রুটি, এবং উনি জানিয়েছেন যে উনি দেখিয়েছেন শোভনদেববাবু এটি কমলা রঙের বা গেরুয়া রঙের থালার উপরে এটি নেন, এবং গেরুয়া রঙের বাটিতে থাকে 2টি লাল রঙের পান্তুয়া। এখন গেরুয়া পাত্রে উনি খাচ্ছেন, সে যদিও গেরুয়া কালার ওনার খুব একটা পছন্দ নয়, এবং লাল পান্তুয়া তো অবশ্যই
লাল কালার হিসেবে উনি খান না, উনি খান পান্তুয়া হিসেবে, কারণ লাল রঙ ওনার খুব একটা পছন্দ নয়। এবিপি আনন্দ আরেকটি জায়গায় একটু হলেও পিছিয়ে পড়েছেন, কারণ দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শোভনদেববাবু জানিয়েছেন যে উনি সারাদিন ওআরএস খান, যেটি এবিপি আনন্দকে উনি জানাননি। তাই এবিপি আনন্দ এখানে একটু হলেও পিছিয়ে পড়েছেন। আপনার ভোট যাত্রা শুভ হোক, অনেক অনেক ধন্যবাদ।